হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে। তো আবারও নিয়ে চলে এলাম একটা হেলদি নাস্তার রেসিপি নিয়ে। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো আজকে আমি বানাবো কলা দিয়ে এই মালপোয়া বা ভাজা পিঠার রেসিপিটা। তো কিভাবে বানাচ্ছি দেখুন, খুবই সহজে আর একেবারেই অল্প উপকরণ দিয়ে, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর খেতে হবে একেবারেই দুর্দান্ত, কেউ কিন্তু ধরতে পারবে না এটা কী দিয়ে বানিয়েছেন। অনেকেই আছে কলা খেতে পছন্দ করে না, তো তাদের কাছে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাইয়ে দেখতে পারেন। তারা কিন্তু একবারেই বুঝতে পারবে না যেটা কী দিয়ে বানিয়েছেন, আর খেতেও হবে অনেক দুর্দান্ত মজার। তো সন্ধ্যার নাস্তার জন্য এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো চলুন কিভাবে আমি বানাচ্ছি নাস্তাটা পুরোটাই শেয়ার করব, প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো আমি এখানে দেখুন সবের প্রথম একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো এখানে বড় বাটির হাফ বাটির মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটাই সব থেকে প্রথম আমি ক্যারামেল বানিয়ে নেব। তো স্টেপ বাই স্টেপ যদি ফলো করে এই নাস্তাটা বানান তো নিজেই অবাক হয়ে যাবেন যে দুর্দান্ত স্বাদের এই নাস্তাটা কিন্তু একেবারেই অল্প সময়ে রেডি হয়ে যাবে। তো আমি দেখুন এখানে দিয়ে দিয়েছি হাফ বাটি পানি, তো নর্মাল পানি। তো আমি এখন চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নেব। তো চলুন যতক্ষণ না চিনিটা একদম শিরার মতো ক্যারামেল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি গলিয়ে নেব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, তো সকল বন্ধুরা যারা আমার ফ্যামিলিতে আসেন বা আমার পরিবারে আসেন, তো অবশ্যই একটা করে লাইক ডান দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। আমিও অবশ্যই আপনাদের ফুল ওয়াচ করেই দেখি। তো আমি যার যার ভিডিও দেখি সবাইকার কিন্তু লাইক দিই এবং ফুল ওয়াচ করেই দেখি। তো আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। কিভাবে আমি নাস্তাটা বানাচ্ছি তো খুবই সহজে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখতে হবে, কোনো কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। তো দেখুন আমি এখানে শিরাটাকে রেডি করে নিচ্ছি। তো চিনিটাকে একেবারে পারফেক্টভাবে গলিয়ে নিতে হবে। তো আমি দেখুন পারফেক্টভাবে গলিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা বাটির মধ্যে নর্মাল পানি নিয়ে আমি চেক করে নিচ্ছি যে ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে কি না। খুব বেশি টান করা চলবে না, খুব বেশি টান করলে কিন্তু ভালো হবে না। তো দেখুন যেহেতু কলা দিয়ে আমি বানাবো তাই নিয়ে নিয়েছি এখানে আমি দুটো কাঁঠালি কলা। তো কলাগুলোকে এরকম আমি দেখুন ছোট ছোট করে এরকম পিস করে নিচ্ছি। তো আমি এখানে দুটো নিয়েছি। তো আপনারা যেরকম পরিমাণের বানাতে চান তো সেরকম হিসেবে কলার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। কেউ কিন্তু ধরতে পারবে না কলা দিয়েও যে এত সুন্দর মজাদার একটা নাস্তা বানানো যায়। তো দেখুন কলাগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তো এখন আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো মতো ব্লেন্ড করে নেব আমি। দেখুন অল্প একটু পানি দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে যায়। তো দেখুন আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি আর এদিকে শিরাটাকেও আমি ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা কালার এসছে, কোনোভাবে কিন্তু পুড়ে যায়নি আর খুব বেশি আমি টান করিনি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অলরেডি টান হয়ে যাবে, তাই খুব বেশি টান করার প্রয়োজন নেই। তো দেখেই বুঝতে পারছেন কেমন পজিশনে আমি রেখেছি শিরাটা। তো দেখুন এখানে আমি হাফ বাটি সুজি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি কলাটা খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তো সুজিটাও আমি কলার সঙ্গে খুব ভালো মতো আবারও ব্লেন্ড করে নেবো। একটু পানি দিচ্ছি এখানে। তো স্টেপ বাই স্টেপ যদি ফলো করে নাস্তাটা বানান নিজেই অবাক হয়ে যাবেন, এত সুন্দর হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। তো ময়দাটা দিয়ে এখন শিরাটাকে আগে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে নিয়ে আমি এখন ময়দাটাকে দিয়ে খুব ভালো মতো গোলাটাকে রেডি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে গোলাটাকে রেডি করে নিচ্ছি, কোনোভাবে যেন ডালা পাকানো না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো হবে না নাস্তাটা। তাই আমি খুব ভালো মতো দেখুন শিরাটাকে রেডি করে নিয়েছি। তো আমার একটা গুলানো একেবারেই কমপ্লিট। শিরার সঙ্গে আমার ময়দাটা খুব ভালো মতো আমি গুলিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন কেমনভাবে গোলাটা রেডি করতে হবে। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ় করেও না। তো এখন আমি দেখুন সুজি আর কলার যে পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো মতো আমি শিরাটার সঙ্গে এখন মিক্স করে নেব ময়দাটার সঙ্গে। আলতো হাতে ভালো মতো গুলিয়ে আমি রেডি করে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো এখানে আমি গুলিয়ে রেডি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ।
স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু মিষ্টিতে খুব একটা বেশি লবণ হলে ভালো লাগে না, তো খুব বেশি লবণ আমি এখানে দিইনি। তো গোলাটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এখানে আমি উষ্ণ একটু গরম পানি গরম করে নিয়েছি। দেখুন একদম উষ্ণ, খুব বেশি ফুটন্ত পানিও না, আবার ঠান্ডা পানিও দেওয়া চলবে না, উষ্ণ উষ্ণ পানি এখানে দিয়ে দিতে হবে। দেখুন আমি গোলাটাকে রেডি করে নিচ্ছি, খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনত্বও রাখবো না। তো দেখুন আমি এখন ভেজে নেওয়ার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো আমি এখানে লোহার কড়া ব্যবহার করছি, লোহার কড়াতে নাস্তাগুলো খুব সুন্দর হয়। তার জন্য দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, তো দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি। দিয়ে এবার অল্প অল্প করে আমি এখন ব্যাটারটা দিয়ে দেবো। তো প্রথমে একটু অল্প দিয়ে আমি দেখছি যে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কিনা। তো নিজে থেকেই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে, তাও তেলটা খুব বেশি এখন গরম হয়নি। তো আমি ছোট্ট মতো একটা দিয়ে দেখলাম যে নাস্তাটা ঠিকঠাক, দেখুন কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব মজার লাগবে। এইভাবে 2 থেকে 3 দিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন, একেবারেই নরম সফট হবে আর খেতেও খুবই মজার লাগবে। তো দেখুন এপিট ওপিট করে আমি ভেজে উঠিয়ে নেব নাস্তাটা। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খেতেও খুবই মজার লাগে। কত সুন্দরভাবে ফুলেছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো কেউই ধরতে পারবে না যেটা কলা দিয়ে বানানো। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই নাস্তাটা দিতে পারেন। তো দেখুন আবারও আমি একইভাবে আবার একটা রেডি করে নিচ্ছি। তো এটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, তেলটা একদমই পারফেক্টভাবে গরম হয়ে গেছে, একেবারে লুচির মতো ফুলে গেছে। তো দেখুন সুন্দরভাবে ফুলা রেডি হয়ে গেছে। তো এইভাবে সম্পূর্ণ নাস্তাগুলোকে আমি বানিয়ে নেব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজভাবে রেডি হয়ে যায় দারুণের নাস্তার রেসিপিটা। কেউ কিন্তু ধরতেই পারবেন না যদি আপনারা না বলেন যেটা কী দিয়ে আপনারা বানিয়েছেন। তো দেখুন 2 পিঠটা সুন্দর করে ভেজে আমি এখন উঠিয়ে নেব। তো আমার সঙ্গে এতক্ষণ যারা আছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, তো সবাই প্লিজ লাইক ডান করে যুক্ত হবেন, ফুল ওয়াচ করে দেখবেন। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ইউনিক অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। এতে সুবিধা হবে আপনাদের যে নিত্য নতুন নাস্তা বা সহজ যে ঘরোয়া রান্নার রেসিপিগুলো আমি শেয়ার করি, রেসিপিগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কার কার এই মজার মজার নাস্তার রেসিপিগুলো পছন্দ সেটাও কিন্তু জানাবেন। আর কিসের নাস্তা আপনারা দেখতে চান বা পছন্দ করেন সেটাও জানাবেন, পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন একইভাবে সমস্ত আমি রেডি করে নিচ্ছি নাস্তাগুলো। তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে।
তো দেখুন এপিট ওপিট করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখুন একইভাবে সম্পূর্ণ নাস্তাগুলো আমি বানিয়ে নেব। সবকটাই এবার পারফেক্ট হবে। প্রথমটায় তেলটা না গরম হওয়ার জন্য প্রথমটা ভালো হয় না, তারপরে সম্পূর্ণগুলো কিন্তু একইভাবে আপনাদের পারফেক্ট হবে। তো দেখুন এপিট ওপিট করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো। তো নাস্তাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, অন্যদেরও দেখার একটু সুযোগ করে দেবেন। তো দেখুন সুন্দর একটা কালার এসছে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।